তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি সাঁতরাগাছি থেকে ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরের একটা নতুন স্টেশনে নামবো, সেটা হচ্ছে এলেঙ্কা। তো সেখানে আগে কখনো যাইনি, তো এই ফার্স্ট টাইম যাব। তো যাওয়ার আগে সাঁতরাগাছি থেকে একটা দি ভাইয়ের দোকান থেকে ওখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। তো বিরিয়ানিটা সত্যিই খুব ভালো ছিল। অনেকটাই দিয়েছে বিরিয়ানি। তো স্যালাড ছিল। স্যালাডটা আমি ঢালতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তো বিরিয়ানিটা খাচ্ছিলাম, তার রিভিউ দিচ্ছিলাম যে খুব সুন্দর লাগছে। আর আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছিলাম। আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি। কিন্তু কেন যাচ্ছি সেটা তো বলিনি। কারণ ব্যাঙ্গালোরে যাচ্ছি আমি আমার কাজের জন্য। আমি ব্যাঙ্গালোরেতে এবার কাজটা ঠিক হয়েছে। তো সেই উদ্দেশ্যে আমাকে ব্যাঙ্গালোরে যেতে হচ্ছে। তো গাইস, আমি এই ১ সপ্তাহ থেকে ভিডিও দিতে পারিনি এইজন্য, কারণ আমি ব্যাঙ্গালোর আসার জন্য একটু মানে তৈয়ারি করছিলাম। আর আমরা ছোট ইউজার, ২-৩ দিন ভিডিও না দিলে এমনিতেই আমাদের ভিউ কমিয়ে দেয় ইউটিউব থেকে। সেটা বড় কথা নয়। তো আসি আবার বিরিয়ানির সাবজেক্টে ফিরে। তো চিকেনটা অনেকটাই দিয়েছিল কোয়ান্টিটি, যেটা ওরা মুখে বলেছিল যে, "না, চিকেনটা অনেকটাই দেওয়া হবে এবং বিরিয়ানির কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো পাবেন।" তো সত্যিই ট্রেনে এসে আ মানে ঘরের মতো না হলেও ঠিক কাজ চলে যাওয়ার মতো। তো চিকেনটা অনেকটা দিয়েছিল। বাট হ্যাঁ, সবচেয়ে বিরিয়ানি ফেভারিট হচ্ছে আমার বউর হাতের বিরিয়ানি। আমার খুব ভালো লাগে। সত্যি অসাধারণ লাগে। তো আমি হয়তো ইউটিউব চ্যানেলে ছাড়াচ্ছি আমার উনার হাতের ভিডিওটা। তো তো গাইস, আমি ইউটিউবে কনটেন্টের জন্য হয়তো ভিডিওটা বানাচ্ছিলাম বাট ঠিকই। কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ ছিল। কারণ আমি আবারও সেই আমার ছোট ছেলেটাকে, আমার ওয়াইফকে, আমার গ্রামকে, আমার মা-বাবাকে সবাইকে ছেড়ে আবার চলে যেতে হচ্ছে প্রবাসে। তো প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন। কারণ সে বাড়ির সকলকে ছেড়ে তার একাকিত্ব নিয়ে সে বেঁচে থাকে প্রবাসে গিয়ে। হয়তো আমি কথাগুলো বলছি একটা স্টোরির মাধ্যমে, বাট আমার মতো যারা প্রবাসে থাকেন, তার বাড়ির লোক এবং সে ভাই ঠিকই বুঝতে পারছে যে তাদের কতটা কষ্ট হয়। তো টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। গল্পটা এখানেই শেষ করলাম।